ধানুয়াঘাটা হাট প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বসে। এই হাটে পেঁয়াজ রসুনের জন্য বিখ্যাত। এই হাটে ধান, এরপরে পাট, গম, ভুট্টা ইত্যাদি, সরিষা এবং অনেক রকমের ফসল বিক্রয় হয়। বিশেষ করে পেঁয়াজ রসুনের এখন যে সিজন, এই সিজনে পেঁয়াজ রসুন ধানুয়াঘাটায় বিখ্যাত। পেঁয়াজ রসুন অনেক বেশি এই হাটে আমদানি হয় এবং ব্যাপারীগণ দূর দূরান্ত থেকে এসে এই পেঁয়াজ রসুন ক্রয় করে থাকে। পেঁয়াজের বাজার আজকে 2000 টাকা, অর্থাৎ 1900 থেকে 2000। আর রসুনের বাজার 3500 থেকে 3700 পর্যন্ত বাজার গিয়েছে আজকে। রসুনের সর্বশেষ তথ্য, রসুনের ছোট রসুন অর্থাৎ কুচি রসুনের বাজার গিয়েছে 2400 টাকা। ফাটা রসুনের বাজার গিয়েছে 2000 থেকে 2200-2300 পর্যন্ত ফাটা রসুন বিক্রয় হয়েছে আজকে। আর এই যে এই রকমের মাঝারি কোয়ালিটির রসুন 2800 থেকে 3000-এর মধ্যেই ক্রয় করা গিয়েছে। আর পেঁয়াজের বাজার তো আগেই বললাম 1900 থেকে 2000। এভাবেই ব্যাপারীগণ ক্রয় করেছে সকাল থেকে। আমরাও অনেক ক্রয় করেছি। বিশেষ করে আজকে আমরা 30 বস্তা হবে আনুমানিক, সেরকম মাপ হিসাব করে দেখলাম যে 30 বস্তা রসুন হবে। 30টা নেট বস্তা নিয়ে আসলাম 70 কেজি ওজনের। আর আজকে যেহেতু পয়লা বৈশাখের দ্বিতীয় দিন, আজকে রসুনের ওজন হয়েছে 41 মণ। এর আগে আমরা পয়লা বৈশাখের আগে 2 কেজি অর্থাৎ 42 মণ হয়েছে, 2 কেজি ধলন পেয়েছি। এখন 41 মণ, 1 মণে 1 কেজি করে ধলন পাচ্ছি। এভাবেই বেচা বিক্রয় হচ্ছে পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে। এখন 41 মণ অর্থাৎ 1 মণে 1 কেজি ধলন। এর আগে কাঁচা যখন ছিল বৈশাখের আগে, তখন 42 মণ অর্থাৎ মণ প্রতি 2 কেজি ধলন পেয়েছিলাম। ধানুয়াঘাটা হাট পাবনা জেলায় অবস্থিত, ফরিদপুর উপজেলার অন্তর্গত। এই ধানুয়াঘাটা হাটে মানুষ অর্থাৎ কৃষক তার ফসল সরাসরি নিজেরাই নিয়ে আসে, ভোরে নিয়ে এসে এই যে লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকে এবং ব্যাপারীগণ এসে দামাদামি করে পেঁয়াজ রসুন ক্রয় করে থাকে কৃষকদের কাছ থেকে। এবং কৃষকরা অনেকেই বাড়ির থেকে মেপে নিয়ে আসে, কেউ বা না মেপে নিয়ে আসলেও ব্যাপারীগণ তাদের যে মিটার রয়েছে সেই মিটার অনুযায়ী মেপে নিয়ে থাকে এবং হিসাব করে টাকা প্রদান করে থাকে। আজকে আমরা এই যে এই রসুনগুলো ক্রয় করেছি, আজকে আমাদের রসুনের 30 বস্তা রসুন ক্রয় করা হয়েছে। এই রসুনগুলো কিছুক্ষণের মধ্যে আমরা সেলাই দেব, সেলাই দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। এরপরে আমি কিছুটা ধানুয়াঘাটার সবজি হাটায় যাব। তার আগে রসুন হাটা সার্বিকভাবে দেখলাম, দেখার পরে এই যে ধানুয়াঘাটা সবজি বাজারে চলে আসলাম। কাঁচা সবজি যে সেখানে এসে দেখি তরমুজ বিক্রয় হচ্ছে। অনেকেই বলছে মধু মধু ওই কিরে এরকমভাবে ডাকছে। অনেকেই কেটে কেটে কালার দেখে ক্রয় করছে তরমুজগুলা। এরপরে কৃষকগণ এই যে নগদ টাকা যে ফসল বিক্রয় করে এখান থেকে অনেক পণ্য সামগ্রী ক্রয় করছে, বিশেষ করে কাপড় চোপড়, লুঙ্গি, গামছা, এরপরে মোয়ালু ক্রয় করছে, দামাদামি করছে অনেক কৃষক। অনেকেই আবার কাঁচা বাজার ক্রয় করছে, মিষ্টি ক্রয় করছে। এভাবে কৃষকগণ আমাদের কাছ থেকে অর্থাৎ ব্যাপারীদের কাছ থেকে পেঁয়াজ রসুন বিক্রয় করে যে নগদ অর্থ পেয়েছে, সেই নগদ অর্থ দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ কাঁচা তরিতরকারি ক্রয় করছে। পাশাপাশি এখানে বীজ বিক্রয় হচ্ছে, পাটের বীজ ক্রয় করছে কৃষকগণ। এরপরে সামনেই মাছ বিক্রয় হচ্ছে, এই যে মাছ বিক্রয় হচ্ছে। এখানে এক কৃষক ভাই অনেক বড় একটি মাছ ক্রয় করলেন, পাঙাশ মাছ ক্রয় করে তিনি নিলেন। এরপরে এই যে এখানে কিছু অস্থায়ী এবং স্থায়ী কিছু কাঁচা বাজারের দোকান রয়েছে, সেখান থেকেও কৃষক অনেক রকমের পণ্য সামগ্রী ক্রয় করছে। এই ধানুয়াঘাটা হাটটি আহাদল ইউনিয়ন পরিষদের ভবনের পাশেই অবস্থিত কাঁচা বাজার।